রিস্ক বৃদ্ধি হয়, রোজগার বৃদ্ধি পায় অনেকগুলা আমল করলে। সেই সকল আমলের মধ্যে আমার কাছে প্রায় 1 ডজন আমলের কথা আছে। আমি কয়েকটা নিতে পারবো আজকের খুতবায়, দ্বিতীয় খুতবা হলে বাকিটা পারা যেত। 1 নম্বর যে কারণে রিস্ক বৃদ্ধি হয় সেটা হচ্ছে ইস্তেগফার করা। কি করা? ইস্তেগফার করা। ইস্তেগফার কথাটার অর্থ কি? ইস্তেগফার তালাবুল মাগফিরাহ, ক্ষমা প্রার্থনা করা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়া। যে পাপ আমরা করছি, যে গুনাহ আমাদের দ্বারা হচ্ছে, সেই পাপ ও গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, এটাকে বলা হচ্ছে ইস্তেগফার। আর এই ইস্তেগফার আপনি যখন পাপ করে বুঝলেন যে পাপ করেছি তখনও করতে হবে, কিছুই বুঝছেন না তাও করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ, তারপরেও তিনি বলছেন আমি 100 বার ইস্তেগফার করি। আর আমরা পাপ করার পরে একবার আস্তাগফিরুল্লাহ বলি, বিরাট সমস্যার বিষয়। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, সূরা নূহের এই আয়াতটি খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি বোঝার জন্য। আল্লাহ তাআলা বলছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তুমি বলে দাও যে তোমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, তিনি অবশ্যই ক্ষমাশীল। যদি এরকম করো তাহলে কি হবে? একটা তো ক্ষমা হবে, দ্বিতীয় হচ্ছে ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো বর্ষণ করে দিবেন, বৃষ্টি দিবেন, আকাশ থেকে পানি বর্ষণ হবে। ইস্তেগফার করলে দ্বিতীয় লাভ কি হলো? ক্ষমা হবে, আকাশ থেকে বৃষ্টি আসবে। আকাশ থেকে বৃষ্টি আসবে, তারপরে না আপনার ফসল হবে। এটা হচ্ছে রিস্ক বৃদ্ধির কারণ। যতক্ষণে ইস্তেগফার নাই ততক্ষণে বৃষ্টি নাই। ইস্তেগফার হবে, বৃষ্টি হবে, বৃষ্টি হবে, আবাদ হবে। আমরা সৌদি আরবে দেখেছি, মাশাআল্লাহ, মরুভূমি কিছুই নাই। আর যদি একটু বৃষ্টি হয়ে গেছে, আবার কেমন করে যে মরুভূমি থেকে গাছপালা আর ঘাস টাস মানে ফুটে উঠছে, একটা আলাদাই দেখার সৌন্দর্য এবং একটা চিন্তা করার বিষয়। তো বৃষ্টি হলেই রুজি আসে। আর আরবের লোকেরা খুব খুশি, কিনে কিনে ঘাস খাওয়ায়, আর একটু বৃষ্টি হলে ঘাস হবে, ছাগল বকরি উট সেটা খাবে, অনেক খুশি। আর আলহামদুলিল্লাহ আমাদের কাছে সিজনেও নন সিজন সবসময় বৃষ্টি হচ্ছে, খুশির কোনো কথাই নেই। যদি বৃষ্টি না হয় তো শেখায়ত শুরু। হ্যাঁ, আল্লাহ দেখতে পায় না, আল্লাহ বুঝতে পায় না, এখনো পানি হয় না, লোকগুলো এত মানে আল্লাহ দায় পড়ে গেছে। তো যে আল্লাহর ফয়সালাতে সন্তুষ্ট নাই, যে আল্লাহর প্রতি ঈমান রাখে না, সে আবার আল্লাহর কাছে অভিমান করে কেমন করে? যাই হোক, এটা দ্বিতীয় কথা। তারপর বলছেন ওয়ায়ুমদিকুম বিআমওয়ালিন ওয়া বানিন, এবং তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মদদ করবেন, সাহায্য করবেন সম্পদ দিয়ে, সন্তান দিয়ে। কখন? যখন কেউ ইস্তেগফার করবে। ওয়া জাআলা লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, তোমাদের জন্য বাগিচা করে দিবেন এবং তোমাদের জন্য নদ নদী সৃষ্টি করে দিবেন। কত বড় ইস্তেগফারের এখানে মাহাত্ম্য এবং এর বর্ণনা আসছে, ব্যাখ্যা দিতে যাচ্ছি না। একজন সালাফে সালেহিনের একটি ঘটনা শুনাই। হাসান বাসরি রাহিমাহুল্লাহর কাছে এক ব্যক্তি আসলো। আসার পরে বলছে যে শিকায়ত করছে, অভিযোগ করছে যে অনাবৃষ্টি শুরু হয়েছে, কি করা যায়? হাসান বাসরি সেই যুগের সবচেয়ে বড় পণ্ডিত, একজন বিখ্যাত তাবী, বলছেন অনাবৃষ্টি সৃষ্টি হয়েছে, কি করা যায়? তো হাসান বাসরি রাহিমাহুল্লাহ বলছেন যে ইস্তেগফার করো। আরেকজন এসে অভিযোগ করছেন যে হাসান বাসরি রাহিমাহুল্লাহ, এই আমাদের সমাজে দরিদ্রতা বেড়ে গেছে, মানুষের খাবার দাবার নাই, ফাকার। তো বলছেন ইস্তেগফার করো। আরেক ব্যক্তি এসে বলছে, আল্লাহ হাসান বাসরি, আমার কাছে সন্তান নাই, সন্তান হচ্ছে না। হাসান বাসরি বলছেন ইস্তেগফার করো। কয়টি অভিযোগ আসলো? তিনটি। তিনটার উত্তর কয়টা? একটা। বলছেন ইস্তেগফার করো, ইস্তেগফার করো। লোকেরা বলছে যে আপনি তিনটার সমাধান এগিয়ে দিচ্ছেন, কি ব্যাপার? তখন হাসান বাসরি রাহিমাহুল্লাহ বললেন যে দেখো, আল্লাহ তাআলা কোরআনে বলছেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ওয়া ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। বলছেন যে তিনটার উত্তর আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, তাই আমিও দিলাম।
যে তুমি ইস্তেগফার করবে বৃষ্টি আসবে, তুমি ইস্তেগফার করবে দরিদ্রতা দূর হবে, তুমি ইস্তেগফার করবে তোমার সন্তান আসবে। সন্তান আসে না কিসের কারণে? মানুষ সন্তান যখন পায় না তখন শেষ পর্যন্ত দৌড়ে যাচ্ছে অনেকগুলো তাবিজ তুম্বা ধাগা আর অমুক তমুক নিয়ে, আবার কার দরবারে দৌড়াদৌড়ি শুরু করছে। আরে বাবা, সন্তানটা কোনো মানুষের হাতে না, এটা মনে রাখে সবসময়। আল্লাহ তাআলা বলছেন ওয়াহাবু লিমান ইয়াশাউ, আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে পুত্র সন্তান দেন, যাকে চান তাকে পুত্রী সন্তান দেন, কন্যা সন্তান দেন, যাকে চান উভয় দেন, আর যাকে চান না বন্ধা করে দেন। 14 গোষ্ঠীও কেউ কিছু করতে পারবে না বন্ধা করে দিলে। আর কে জানে যে তার কত বছর বয়সে তার আছে, সন্তান আছে, বিবাহ করেছেন আজকে 2 বছর খুব ওষুধপত্র চালালো, তারপর তখন সন্তান হচ্ছে না, তখন কুদা রাখা শুরু করেছে যে এখন সন্তান হয় না। সমস্যাটা নিজে সৃষ্টি করেছে, ওটার হিসাব দিবে কে? তারপর যখন সন্তান হয় না তখন মাথা খারাপ, সন্তান নিতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালায় আমাদের ঈমান নেই। সন্তান আল্লাহ বলছেন আমি যাকে চাই দিব, যাকে চাই দিব না, যাকে চাই উভয় দিব, যাকে চাই দিব না বন্ধা করে দেবো। বন্ধা হয়েছে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের এই ফয়সালায় সন্তুষ্ট থাকেন। হ্যাঁ, তবে এটাতে কোনো অসুবিধা নেই যে আপনি দুনিয়াবি চিকিৎসা দ্বারস্থ হবেন, চিকিৎসা নেবেন, এত অসুবিধা নেই। কিন্তু তারপর আপনি মরে যাবেন সন্তান না হলে, এরকম কিছু দরকার নেই। ফয়সালা রাজি থাকে, কারণ এখানে মানুষের হাতে কিছুই নেই। যাই হোক, তো ইস্তেগফার করলে কি বৃদ্ধি হয়? রিজক এবং রুজি বৃদ্ধি হয়। এই কোরআনের এই আয়াত থেকে পাওয়া গেল। এখানে আর বেশি বিশ্লেষণ নেই, আগে চলি। 2 নম্বর পয়েন্ট, যে কারণে মানুষের রুজি রোজগার বাড়ে, এই 2য় কারণটি হচ্ছে আত-তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা করা। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাউ আন্নাকুম কুনতুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি, তোমরা যদি সত্যিকারের ভরসা করার মতোই আল্লাহর উপর ভরসা করো, লা রুজিকতুম কামা তুরজাকুত তায়রু, তাহলে তোমাদেরকে রিজিক দেওয়া হবে যেমন পাখিকে রিজিক দেওয়া হয়। পাখির অবস্থাটা কি? জমি আছে একটা, 100, একটা গাছের মালিক, একটা পুকুরের মালিক, ব্যাংক ব্যালেন্স আছে, থাকার ঘরটা কিনেছে, কিভাবে রুজি পায়? তাহলে রাসূল ওখানে উদাহরণ দিয়ে বলছেন যে তাকদু খিমাসান ওয়া তারুহু বিতানা, সকালে খালি পেট বের হয়, বিকালে ভর পেট ফিরে আসে। এইভাবে রিজিক দিবেন যদি কোনো মানুষ সত্যিকারে কি করে? আল্লাহ তাআলার প্রতি ভালো করে ভরসা করে। হাদিসটিকে ইমাম তিরমিজি বর্ণনা করেছেন এবং হাদিসটি সহিহ। তো পাখির মতো রিজিক পাওয়া যেতে পারে যদি আল্লাহর প্রতি আমরা সত্যিকারে ভরসা করতে পারি। কিন্তু ভরসা মানে কি? ভরসার একটা হচ্ছে সালাফি ব্যাখ্যা, আর একটা হচ্ছে বেদাতি ব্যাখ্যা। এই ব্যাখ্যা বুঝাতে গেলে খুতবা যাবে আমার অন্যদিকে। তবে পয়েন্টটা বলে দিই, আমাদের সালাফিদের ব্যাখ্যা কি তাওয়াক্কুলের, আর গায়র সালাফি বেদাতিদের ব্যাখ্যা কি শুনে। আমাদের ব্যাখ্যা হচ্ছে এই হাদিসে তার কথা এসেছে যে পাখির মতো ভরসা করে সকালে খালি পেট বের হয়, বিকালে ভর পেট ফিরে আসে। মানে আল্লাহর প্রতি ভরসা করেই বাসায় বসে থাকে না কাজ করতে যায়, কোথায় দানা আছে সেটা খুঁজতে যায়, খুঁটে খুঁটে খায়, সঞ্চয় করে। তো ভরসা মানে হলো এই যে আপনাকে সাবাব, উপায়, উপকরণ গ্রহণ করতে হবে ওই কাজটার জন্য। পরীক্ষায় পাশ করতে যাচ্ছেন, পরীক্ষা দিতে হবে, পড়তে হবে। ধান গম চাচ্ছেন, ফসল আবাদ করতে হবে, তারপরে রুজিটা আসবে, ওটা আল্লাহ দিবেন। আর বেদাতি কি ব্যাপার জানেন? ওরা বলবে আল্লাহর রাস্তা চলেন, আল্লাহ সব ঠিক করে দিবে। এইভাবে নিয়ে যাচ্ছে মানুষকে দলে দলে। একজন মানুষকে বুঝাবে এসে চাকরি করেন, গোটা জীবন চাকরি করলেন, এত অর্থ করি, 2টা দিন আমাদেরকে সময় দেন। একটা মানুষ ছাত্র, ভালো ছাত্র, অনেক কিছু পড়াশোনা করছে, আমাদের সঙ্গে চলেন, আল্লাহর রাস্তায় বের হলে আল্লাহ সব সমাধান করে দিবেন। আরে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন কি তোমার পরীক্ষাটা দিতে আসবে? নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি তোমার ধান ফসল ফলাতে যাবেন? নাউযুবিল্লাহ। তো এই ব্যাখ্যা সালাফি ব্যাখ্যা না, এটা বেদাতি ব্যাখ্যা। দলে দলে মানুষকে এভাবে নিয়ে যাচ্ছে আল্লাহর প্রতি, আল্লাহর নাম দিয়ে, রাসূলের দোহাই দিয়ে, যেটা সত্যিকারের তাওয়াক্কুলের বিপরীত একটি কাজ। তাওয়াক্কুল এবং ভরসা হবে আপনি উপায় গ্রহণ করবেন, আপনার অসুখ হয়েছে আপনি চিকিৎসা নেবেন, তারপর আল্লাহর কাছে ভরসা করবেন। রাতে যখন ঘুমাবেন তখন দরজার খিলটা দিবেন, তারপরে ঘুমাবেন।
দরজা খুলে রাখবেন আর বলবেন আল্লাহর উপর ভরসা করে বসে আছি, বাড়িতে চুরি হবে না? হবে না? আপনি সন্দুকে টাকা রাখবেন তো তালাটা মারতে হবে, তারপরে আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে। আর এটা কথা মনে রাখবেন, মানুষকে আল্লাহর নাম দিয়ে ধোঁকা দেওয়া যাবে না। আল্লাহর নামে ধোঁকা দিলে ওই ধোঁকার প্রভাবটা অনেক বেশি। মানুষের কারণে মানুষ ধোঁকায় পড়লে ওর প্রভাবটা কম। মানুষের প্রতি ধোঁকা দিলে মানুষ ওকেই খারাপ মনে করে, কিন্তু আল্লাহর নাম নিয়ে ধোঁকা দিলে, আল্লাহকে যদি মানুষ খারাপ বাড়তে ভাবে তখন কি হবে? কথা শুনবেন। একজন জেলের লোক যে কোনো কারণে জেলে ঢুকে গেছে, শিক্ষিত মানুষ, নামাজ রোজার ধার ছিল না। ওখানে কিছু তাবলিগি জামাত জেলে ঢুকেছে, ও ওকে শিখাচ্ছে কোরআনের অমুক আয়াত পড়ো, তমুক আয়াত পড়ো, তুমি বের হয়ে যাবে, তোমার মুশকিল সব সমাধান হয়ে যাবে, এত খতম দাও, এই করো সেই করো। ওই বেচারা 3 বছর ধরে কোশিশের চেষ্টা চালাচ্ছে, কিছুই কেসের উপকার পায় না। তখন ওই কোরআন আর আল্লাহর প্রতি ভরসা হারিয়ে দিয়েছে। তো তাওয়াক্কুল শিখাতে হবে মানুষকে ভালো করেই। খুতবার বিষয়ে এখানে বিস্তারিত কিছু বলতে পারছি না, কিন্তু এতখানি যথেষ্ট যে ভরসা মানে এটা নয় যে মানুষ কোন সব কাজ বাদ দিয়ে ওর উপর ভরসা করবে। ভরসা মানে হলো আসবাব, সাবাব, কারণ, উপায়, উপকরণ যেটা করতে হয় সেটা করবে, করার পর আল্লাহ তাআলার কাছে তাওয়াক্কুল করবে, ভরসা করবে। তো আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো মানুষ সত্যিকারে ভরসা করার মতো আল্লাহর উপর ভরসা করে, আপনারা ধান লাগাচ্ছেন, সরিষা লাগাচ্ছেন, বীজটা ফেলে দিলেন, এরপরে আল্লাহর উপর ভরসা করেন, না হলে অনেক সময় ধানের শীষ আসবে, ভিতরে ধান হবে না। এই যে আকাশ একটু ডাকাডাকি শুরু করেছে, কিছু মানুষের এদিক ওদিক শুরু হয়েছে, কে জানে যদি এখন বৃষ্টি বেশি করে নামে আর পাথর শুরু হয় তাহলে যাবে আমার সব। তো কি মনে করেন, আপনি পেঁয়াজ আবাদ করেছেন তো সব হয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন না চান তো কিছুই হবে না। এই বিশ্বাস দৃঢ় করতে হবে আমাদের অন্তরে। আর যদি ধ্বংস হয়ে যায়, বলবেন আল্লাহর পক্ষ থেকে হয়েছে, তিনি এটা ফয়সালা করেছেন, আমি মেনে নিলাম। গোটা জীবনের 10 বার আমি পেঁয়াজ আবাদ করেছি, তার মধ্যে 2 বার আল্লাহ ধ্বংস করেছেন, 8 বার তো পেয়েছি। কিন্তু এই কথা বলার লোক নাই। যখনই একটা পেঁয়াজ ভেঙে যাবে তখনই আল্লাহকে গালি দেওয়া শুরু হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ঈমান। আমি 2য় নম্বরে ছিলাম যে কি করলে রিজক বৃদ্ধি হয়। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, এই সম্পর্কে একটা আরো আয়াত শোনাই দেই। আল্লাহ তাআলা বলছেন যে ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস ভরসা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হবেন। রিজক বৃদ্ধি হওয়ার 3য় কারণ, অনেকে ভুলে গেছে এই কারণ আমরা, সেটা হচ্ছে হজ ও উমরা করা। রিজক বৃদ্ধি হয় কি করলে? হজ করলে ও উমরা করলে। আমাদের সম্পদ ব্যাংকেও আছে, জমি জমাও আছে, গাছপালাও আছে, পুকুর পুষ্করণীও আছে, ইত্যাদি আছে। চাইলে অর্ধেক গ্রামের মানুষই হজ করার ক্ষমতা রাখে, কিন্তু যায় কজন? আপনি হজ করবেন, 4 লাখ টাকা 3 লাখ টাকা লাগবে, আল্লাহ বলছেন রিজক বৃদ্ধি হবে। উমরা করবেন, উমরা তো বুঝি না আমরা তো হজটাই বুঝি। হজ ও উমরার মধ্যে পার্থক্য হলো, হজের সময় যা কিছু করতে হবে ওটা হলো হজ। হজ ছাড়া অন্য মৌসুমে যেটা করতে যাবেন, কাবা শরীফের জিয়ারত এবং সেখানে যে ইবাদত করতে যাবেন, সেটাকে বলা হচ্ছে উমরা। হজের সময় হজ, হজ ছাড়া অন্য সময় যা করা হয় তাকে বলা হয় উমরা। এই হজ ও উমরার ব্যাখ্যা এই সময় দেওয়ার সুযোগ নেই। তবে শুনেন কিভাবে হজ ও উমরা রুজি রোজগার বৃদ্ধি করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা, হজ এবং উমরার মাঝখানে তোমরা সচেতন হও এবং হজ ও উমরার করার বিষয়ে তোমরা কি করো? সচেষ্ট হও। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিদ যুনুবা ওয়াল ফাকরা, কারণ হজ ও উমরা মানুষের গুনাহকে খেয়ে ফেলে, গুনাহকে সাফ করে দেয়। আর কি করে? ওয়াল ফাকরা, আর দরিদ্রতাকে দূর করে দেয়। কামা ইয়ানফিল কিরো খাবাতাল হাদিদ, যেমন কামারের ভাট্টি এই লোহার জংকে ময়লাকে দূর করে দেয়। হাদিসটিকে ইমাম তিরমিজি এবং নাসাই বর্ণনা করেছেন। তাহলে কি বোঝা যাচ্ছে কি করলে রিজিক বৃদ্ধি হবে? হজ উমরা করলে। আর আরেকটি পয়েন্ট নেই, আর যা করলে রিজিক বৃদ্ধি হবে তার মধ্যে একটি হচ্ছে আত্মীয়তা বজায় রাখলে। আপনার যারা আত্মীয় অনেক ধরনের,
তার মধ্যে সবচেয়ে বড় আত্মীয় হচ্ছে রেহমের আত্মীয়। সবচেয়ে বড় আত্মীয় হচ্ছে যার ঔরস থেকে একজন মানুষ এসেছেন, সেটা পিতা মাতা থেকে শুরু করে এটাই সবচেয়ে বড় আত্মীয়। আপনার চাচা চাচি, ফুফা ফুফি, খালা খালু, মামা, গ্রামের প্রতিবেশী, এমনকি বন্ধু, এ সকলেই আত্মীয়তা বন্ধন। যদি আত্মীয়তা বৃদ্ধি করে কেউ, আত্মীয়তা বজায় রাখে, তাহলে রিজিক বৃদ্ধি হয়। খুব বড় বিষয়। আত্মীয়তা বজায় রাখা মানে কি? আত্মীয়তা বজায় মানে এটা নয় যে আপনার সবকিছু ওকে দিয়ে দিবেন, না। আত্মীয়তা মানে হচ্ছে ওর জিয়ারত করা, ওকে দেখতে গেলেন, ওর বাসায় গেলেন, ওর খোঁজ খবর নিলেন, যতখানি পারলেন সাহায্য করলেন, যতখানি পারলেন ভালো উপদেশ দিলেন। আর আজকালে আত্মীয়তা কখন বজায় রাখে মানুষ জানেন? খতনার অনুষ্ঠান, আকিকার অনুষ্ঠান, বিবাহের অনুষ্ঠান, ওই সময় আত্মীয়তার জন্য চিঠি দিতে আসে। ভাবছে যে এই সময় আত্মীয়তার একটা খবর নেই, আসবে, দু চারটা কিছু দিয়েও যাবে। তো এইখানে যে আত্মীয়তা করতে এসেছে আপনার কার্ড দিতে, আপনি কি বোকা? বুঝেন না কি কারণে এসেছেন? এখানে আত্মীয়তা কম, এখানে পাওয়ার বিষয় বেশি। বুঝা উচিত আমাদেরকে যে আত্মীয়তা কাকে বলে। আত্মীয়তাতে কোনো লেনদেনের কারণ থাকবে না। পারলে দিলেন, নাই পারলে না দিলেন। অসুখ হয়েছে, আত্মীয় টাকা পয়সা নাই চিকিৎসা করার, দিলেন, আছে তো। কিন্তু আমাদের এই যুগে আত্মীয়তা অন্যরকমের। যে বড় লোক তার সঙ্গে আত্মীয়তা, যে গরিব মানুষ তার সঙ্গে আত্মীয়তা নেই। অথচ গরিব মানুষটাকে দুটা ভালো জিনিস খাবার দেওয়ার বেশি প্রয়োজন। এই আত্মীয়তার কথা চলে আসলো, অনেকগুলো জিনিস আসলো। একটা হাদিস শোনাই, হাদিসটি খুবই ইম্পর্টেন্ট, ব্যাখ্যা একটু গভীর শোনা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররাহু আন ইয়াবসুতাল্লাহু আলাইহি ফি রিজকিহি, যে ব্যক্তি চায়, যে ব্যক্তির পছন্দ হয়, আল্লাহ তাআলা বলেন পছন্দ যদি হয় তাহলে করেন, পছন্দ না হয় না করেন। আল্লাহ রাসূল বলেন যার পছন্দ হয় যে আল্লাহ রাব্বুল আলামিন আন ইয়াবসুতাল্লাহু আলাইহি ফি রিজকিহি, যে তার রিজক আল্লাহ রাব্বুল আলামিন বিছিয়ে দিবেন, একেবারে প্রশস্ত করে দিবেন। রিজক অল্প দিবেন না, বলছেন প্রশস্ত করে দিবেন। এরকম যদি কেউ রিজক চায় তাহলে কি করতে হবে? বলছেন আও ইয়ানসা ফি আসারিহি, কিংবা তারপরে তার জিকিরে খের থাক, তারপরে তার সুনাম থাক। কেউ যদি এটা চায়, ফালইয়াসিল রাহিমা, তাহলে যেন সে তার আত্মীয়তা বজায় রাখে। তাহলে যেন কি রাখে? আত্মীয়তা বজায় রাখে। হাদিসটিকে ইমাম বুখারী বর্ণনা করেছেন। এখানে দুটি কথা। একটা হলো যে মান সাররাহু ইয়াবসুতাল্লাহু ফি রিজকিহি আও ইয়ানসাউ ফি আসারিহি ফালইয়াসিল রাহিমা। এই ইয়ানসা ফি আসারিহি, এই কথাটির ব্যাখ্যা কি? এই কথার ব্যাখ্যা ওলামায়ে কেরাম অনেকগুলো ব্যাখ্যা দিয়েছেন, দু তিনটি শুনাই। এক নম্বর হচ্ছে এই কথাটার অর্থ হলো যে এরকম করবে, আত্মীয়তা বজায় রাখবে। কিলা আল কুওয়া ফিল জাসাদ, তাকে শারীরিক ক্ষমতা বৃদ্ধি করে দেওয়া হবে, সে ব্যক্তি সুস্থ থাকবে, সবল থাকবে। এটা একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে। দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে আল বারাকা ফি উমরি, তার বয়সে বরকত দেওয়া হবে। তৃতীয় ব্যাখ্যা হচ্ছে যে তার প্রশংসা মৃত্যুর পরেও থাকবে, এবং তার ভালো কথা, বা বলতে পারেন যে তার সুনাম মৃত্যুর পরেও থাকবে। আর একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে যে তার উমর, তার বয়স লিখে দেওয়া হবে, এই শর্তে যে যদি সে আত্মীয়তা বজায় রাখে তাহলে বাড়িয়ে দেওয়া হবে। আর এই ওলামায়ে কেরাম এই ব্যাখ্যাটাকে বেশি নিয়েছে, যে ব্যক্তি আত্মীয়তা বজায় রাখবে সে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিনের বয়স ক্লিয়ার করে দেননি, যে 60 বছর 70 বছর না, অপশন দিয়ে রেখেছেন যে এই লোকের বয়স 60 বছর, আত্মীয়তা বজায় রাখবে, 5 বছর বেড়ে গেল। বুঝা গেছে? তাহলে আত্মীয়তা বন্ধনের কতখানি লাভ আছে মনে রাখা উচিত। যে এ সকল কিছু রিস্ক বৃদ্ধির একটা বড় উপায় মনে রাখা উচিত। আমরা খুতবার শেষ দিকে 5ম নম্বর নিয়ে নেই। 5ম নম্বর হচ্ছে যে আল্লাহর রাস্তায় খরচ করা, সাদকা করা। এটা হচ্ছে একটি বড় উপায় ও কারণ। আল্লাহ তাআলা বলছেন যে ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইখলিফু ওয়া হুয়া খায়রুর রাজিকিন, তোমরা যা কিছু খরচ করো আল্লাহ রাব্বুল আলামিন ওর পিছনে ওর চাইতেও ভালো কিছু দেন, ওর প্রতিনিধি হিসাবে ভালো কিছু দেন, আর তিনি সবচেয়ে উত্তম রুজিদাতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া ইবনা আদম আনফিক আলাইহি, হ্যাঁ এ আদম সন্তান, তোমরা আল্লাহর জন্য খরচ করো, আমি তোমার জন্য খরচ করব। মানে কি? তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো, আল্লাহ তোমাদেরকে রিজিক দিবেন। রিজিক বৃদ্ধির আরেকটি কারণ হচ্ছে
যে মিসকিন এবং গরিব দুঃখীর সম্পর্কে নম্র হওয়া, মোতাবাদে হওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাল তুমসারুনা ওয়া তুরযাকুনা ইল্লা বিদুআফাইকুম, তোমাদের দরিদ্র, তোমাদের দুঃখী মানুষ, তোমাদের কমজোর ও দুর্বল মানুষের কারণেই তোমাদের রিজিক আসে। যাদের ধন সম্পদ নাই তারা কোথা থেকে রুজি পাবে? ওদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিচ্ছেন, যে আপনি ধান লাগিয়েছেন, কিছু ধান ওই পাখিতে খেয়ে নিল। এই দুর্বলদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিয়ে থাকেন। সবলদের জন্য, সবলদের কারণে রিজিক দেন না। রিজিক পেতে আরেকটি উপায় হলো, সবগুলো ভালো কথা, কোনটা ছাড়বো আর কোনটা বাকি রাখি। আরেকটি উপায় হলো সকাল সকাল কাজ শুরু করা। সকালে ঘুমাবে, তারপরে কাজ শুরু করবে, ওই রুজি রোজগারে বরকত। ফজরের নামাজ পড়ে ঘুমাঘুমি নেই। আপনারা জানেন আমাদের গ্রামগঞ্জের মানুষ, যে মানুষ রাত্রিবেলা হাল নিয়ে যায় আর পান্তা বেলা পর্যন্ত হাল বাহে ও বলে, আর যে মানুষ সূর্য ওঠার পর হাল লাগায়, দুপুর হওয়ার পরে ওরা অতখানি কাজ করতে পারে না। এটা হলো বরকত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া দিয়েছেন যে আমার উম্মতের ওই লোকেরা যারা সকাল সকাল কাজ শুরু করে ওদের বরকত হোক, আর যারা সকাল সকাল শুরু করে ওদের বরকত হবে না। তারপরে বলছেন বাকিগুলা ছেড়ে দিলাম, ইনশাআল্লাহ কোনদিন যদি সুযোগ হয় বাকি কারণগুলি আলোচনা করব। ওমা আলাইনা ইল্লাল বালাগ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম ওয়া রাউফুর রাহিম।